আজকে আমরা দেশ মাতা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া ৭ আসনে। আমরা ইনশাআল্লাহ তাকে সঙ্গে নিয়ে নির্বাচন করব এবং এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। এই আসনে কি বিএনপি বিকল্প কোনো প্রার্থী রাখছে কিনা বেগম জিয়ার অসুস্থতা বিবেচনায়? অসুস্থতা বিবেচনায় আছে কিনা জানি না, তবে বিএনপি প্রার্থী একাধিক আছে। এই আসনে 3টি আসনেই বিকল্প একজন করে প্রার্থী আছে, বিএনপি আছে। আচ্ছা, বিকল্প যে প্রার্থী আছে তার মনোনয়ন কি গাবতলীতে বা অন্য কোথাও জমা হবে? হ্যাঁ, গাবতলীতে জমা হবে। আচ্ছা, আপনি তো সর্বশেষ ম্যাডামের শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এভার কেয়ারে গিয়েছিলেন, কেমন আছেন উনি একটু জানাবেন আমাদেরকে। উনি মনের ভালো আর কি, উনি অসুস্থ বাট মানে আছেন, ভালো আছেন ইনশাল্লাহ। উনি ইশারা দিচ্ছেন, এই কাগজগুলো তো উনি থাম প্রেশার দিয়েছেন, আমরা যে জমা দিয়েছি উনি টিপসই দিয়েছেন, নিজেই দিয়েছেন। তো আমরা এইভাবে নিয়ে আসলাম। কাজে উনি অসুস্থ, তার বিভিন্ন রকম ইনফেকশন আছে শরীরে, বাট উনি আছেন ইনশাআল্লাহ। না, অন্য কোনো মেসেজ তো নাই। মেসেজ আমরা তাকে আসার কথা বললাম, উনি বললেন যে আমার শরীরটা খারাপ, একটু কয়েকদিন পরে যাব। ভাই, সর্বশেষ মানে বগুড়া ৭ আসনে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, কি কি কাজ করছেন? আমরা এর আগে থেকে আমরা মানুষের কাছে বিভিন্ন গণসংযোগ করে দোয়া করেছি তার জন্য, এবং আমরা নির্বাচন কমিটি করার প্রস্তুতি একদম সেন্ট্রাল লেভেলে, সেটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এছাড়া আমরা গণসংযোগ করেছি, তফসিল ঘটনার পরে সেটা আমরা বন্ধ রেখেছি।